হাই বন্ধুরা, দেখো তোমাদের কাছে একটা রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে গেলাম। দেখো, মাছের মাথাগুলোকে আমি তেলের মধ্যে ভেজে তুলে রেখেছি। আমি এখানে সর্ষের তেলটা ব্যবহার করছি। এবারে ওই মাছ ভাজা তেলের মধ্যে আমি আলুগুলোকেও ভেজে তুলে রাখবো লাল লাল করে। এদিকে এক সাইডে আমি গোবিন্দভোগ চালটাকে ধুয়ে জল ঝরতে রেখে দিয়েছিলাম একটা ছাঁকনির মধ্যে। সেই চালটাকে ওই তেলের মধ্যে, আলু ভাজা তেলের মধ্যে ভেজে তুলে নেব। এই চালটা না ভেজে এমন করে তুলে রাখলে চালটা গলে যায় না, আর বেশ ফ্যান ফ্যান মতো হয়ে যায় না। চালটা গলে গেলে তখন ভালো লাগে না, বেশ গোটা গোটা থাকলে ভালো লাগে। ওই জন্য ভেজে তুলে রাখলাম। তেলের মধ্যে গন্ধটা বেশ রয়ে গেল। এবার ওই তেলের মধ্যে আমি জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। ফোড়নটা হয়ে গেলে আমি ওর মধ্যে আদা, রসুন আর পেঁয়াজ পেস্ট করে রেখেছিলাম, সেই আদা রসুনের পেঁয়াজ পেস্টেরটা দিয়ে বেশ অনেকক্ষণ ধরে কষিয়ে নেব, আদা রসুনের গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। তারপরে টমেটো পেস্ট করে রেখেছিলাম, সেই টমেটো পেস্টটা দিয়ে আবারও একটু নাড়িয়ে নিলাম। নাড়িয়ে এবারে একে একে আমি মশলাগুলোকে অ্যাড করে দেবো। 1 চামচ জিরের গুঁড়ো, যে যেমন লঙ্কা পছন্দ করো ঝালটা তেমন পরিমাণ লঙ্কার গুঁড়ো, আর একটু হলুদ গুঁড়ো দিয়ে আবারও একটু কষিয়ে নেব। কষিয়ে নিয়ে পরিমাণ মতো নুন দিয়ে দেবো। দেখো, এবার আবারও একটু নাড়িয়ে নিয়ে এবারে আমি ওই আলুগুলোকে মশলার মধ্যে দিয়ে দিলাম। আবারও একটুখানি নাড়িয়ে চাড়িয়ে এবারে সামান্য একটু জল দিয়ে দেবো। মশলাটা ভালো করে কষানোর জন্য একটু গরম জল দিয়ে দিয়েছি। সসপ্যানে সাইডে গরম জল বসিয়েছিলাম, সেই গরম জলটাকে দিয়ে বেশ অনেকক্ষণ ধরে নাড়িয়ে নিই। গরম জলটাকে দিয়ে নাড়িয়ে নিলাম। নিয়ে দেখো, এবারে আমি মাছের মাথাগুলোকে দিয়ে মাছের মাথার সঙ্গে মশলাটা মেশানোর জন্য আবারও একটু নাড়িয়ে তারপরে ওই যে চালটাকে ভেজে রেখেছিলাম চালটাকেও দিয়ে দেবো। দিয়ে আরও একটু হালকা হাতে নাড়িয়ে নেব। নিয়ে অল্প অল্প করে জল দেব, দিয়ে মশলাটার সঙ্গে মেশাতে থাকবো। দেখো, আমি এবারে জলটা পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এবারে কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রেখে দেবো, যতক্ষণ না আলুটা সিদ্ধ হচ্ছে। দেখো, আমি 5 থেকে 10 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। দিয়ে দেখো আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে। এইবারে আমি ওর মধ্যে একটুখানি গরম মশলার গুঁড়ো দেব, আর সামান্য একটু ঘি ছড়িয়ে দেবো। দিয়ে চাপা দিয়ে রেখে দেবো। গন্ধটা যেহেতু ওর মধ্যে থাকবে সেই জন্য আমি একটু 5-10 মিনিটের মতো চাপা দিয়ে তারপরে নামিয়ে নেব। এই মুড়ি ঘন্টটা খেতে খুব সুন্দর হয়। দেখো, আমার রেসিপিটি রেডি হয়ে গেছে।